এই 26,000-এর সর্বনাশ হতো না, ওটা 5-6,000-এ রয়েছে। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন। এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে। ওই 4,000-এর মধ্যে কিন্তু অযোগ্য আছে, যোগ্য আছে। এটা একটা সর্বনাশ করেছেন। আবার দ্বিতীয় হচ্ছে সিম্পল রিভিউ পিটিশনে কিচ্ছু হবে না। বারে বারে সুপ্রিম কোর্টে যারা যাচ্ছেন, ইন্ডিভিজুয়াল বা অ্যাগ্রিড পার্সন যেই যাচ্ছেন, সুপ্রিম কোর্ট বলছে অযোগ্য মানে অযোগ্য, আপনাদের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, বাড়ি চলে যান। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে কথা বলেছিলেন, আজকে দিগবাজি খেয়ে চোখ পাল্টি করে তিনি আজকে অন্য কথা বললেন। অসত্য বা হত ইতি গজ। আমি আবারও বলি, রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আপনি যোগ্য অযোগ্য, আমরা আশা করেছিলাম বিকেল 5টায় আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করবেন, তার মানে অযোগ্যরা বাকিরা অযোগ্য হবে। এবং আপনি আপনার এসএসসি, আপনার রাজ্য সরকার যদি সিবিআই মেহনতে গাজিয়াবাদ থেকে আপনারা যে উড়িয়ে দিয়েছিলেন হার্ড ডিস্ক এবং ওএমআর উদ্ধার করে দিয়েছে, সেই যোগ্য তালিকা নিয়ে রিভিউতে যান। আমার বিশ্বাস সুপ্রিম কোর্ট সহানুভূতির সঙ্গে দেখতে পারেন। তা আপনারা যাবেন না, তাই সুপ্রিম কোর্টেরও দেখার সুযোগ নেই। তাই অযোগ্যরা পরীক্ষায় বসতে পারবেন না, তাদের লক এন্ড কি হয়ে গেল। আপনার যদি এত দরদ অযোগ্যদের, আপনি সিভিক টিচার ঘোষণা করে নতুন একটা কর্মসূচি ঘোষণা করুন। আমি আপনাকে নাম দিচ্ছি চৌর্যশ্রী। আপনি অনেক শ্রী এনেছেন, আরেকটা চৌর্যশ্রী প্রোগ্রাম এনে 25,000, 30,000, 20,000 যা দিতে চান মাসে মাসে এদেরকে দিয়ে দিন। স্কিমটার নাম দিন চৌর্যশ্রী, মানে চৌর্যবৃত্তি। চৌর্যশ্রী নামে একটা স্কিম চালু করে দেন। মুখ্যমন্ত্রী আর বাকি যারা পরীক্ষায় বসতে পারবে তাদেরকেও কি পরিণতি হবে আমরা কেউ জানি না। আমরা তাদের চাকরি থাকুক চাই, কিন্তু তাদের চাকরি রাখতে গেলে এখন যে পরিস্থিতি, পরীক্ষায় তাদের বসতে হবে। এবং আগে ওএমআর এর খাতা বিক্রি করেছে, এবারে তৃণমূলের চোরেরা প্রশ্ন বিক্রি করবে। ও ভোটের আগে আরো কয়েকশো কোটি টাকা তুলবে 2026-এ অবৈধভাবে ভোটে জেতার জন্য। তাই এটা একটা দিক। আরেকটা মারাত্মক অপরাধ রাজ্যের মুখ্যমন্ত্রী করেছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় আইন এনে রাজ্যপালের সই করে অনেক আগে, এই সরকারের আমলে নয়, অনেক আগে, আজ থেকে 20 বছর আগে, 96-97 সালে, আরো আগে, সেই সময় এসএসসি তৈরি হয়, স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য বিধানসভা অটোনমাস বডি হিসেবে স্বীকৃতি দেয় এবং তারা নিজস্ব বিধানসভা থেকে তৈরি করা রুল অনুযায়ী তারা সমগ্র শিক্ষক শিক্ষিকা নিয়োগ করবেন। পরবর্তীকালে শিক্ষাকর্মীদের সঙ্গে যুক্ত হয়, যেটা ম্যানেজিং কমিটির হাতে ছিল। তাই আজকে এসএসসির অর্ডার, সুপ্রিম কোর্টের অর্ডার এসএসসির উপরে। এসএসসি তার চেয়ারম্যান নিশ্চিতভাবে মারা যায়নি, তার নাম অধ্যাপক সিদ্ধার্থ মজুমদার, তার সচিব আছে WBCS অফিসার। আজকে তারা ঘোষণা করলেন না যে কবে নাম নথিভুক্ত করতে হবে। আপনি এসএসসির কে, অর্ডার তো এসএসসির উপরে। আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন, বিচার ব্যবস্থাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন। আপনি বললেন 31 মের মধ্যে নাম নথিভুক্ত করুন। আপনি বললেন পরীক্ষার পরে 15 নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল। এটা তো এসএসসির বলার কথা।
এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার, এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলার? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম, আমার অভিজ্ঞতায় আমি যখন ছাড়ি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ধৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন, তিনি পিকচারে নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, সব মিটে যাবে। এত চোখের জল আর দেখতে হবে না, এত মন্দির ঠাকুর আর ভাঙবে না, এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না, সব ঠিক হয়ে যাবে। একটাই অযোগ্য আর সব যোগ্য। যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে, শূন্য পদের সংখ্যা বাড়ানো হবে, উনি পারবেন না করতে। সুপ্রিম কোর্টের ডাইরেকশন আছে 16 সালের ভ্যাকেন্সির উপরে, 16 সালের যে 22.5 লক্ষ অ্যাপ্লিকেন্ট অ্যাডমিট কার্ড ছিল, তারাই, তাদের মধ্যে অযোগ্য 6-7 হাজার বাদ যাবে। কারা বাদ যাবে বলা আছে, ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, ফাঁকা খাতা এবং প্যানেল এর যে লংজিভিটি, তার বাইরে যারা আছে, এই 4টা ক্রাইটেরিয়া বাদে বাকিরা অ্যাপ্লাই করতে পারবেন। নট অনলি প্রেজেন্ট টিচার, নন টিচিং, যারা 16তে পরীক্ষায় বসেছিল, তারাও যদি মনে করে অ্যাপ্লাই করে আবার পরীক্ষায় বসতে পারবে। কিন্তু আপনি নতুন করে আসন বাড়াতে পারবেন না, তার কারণ আপনি আপনার যে মুসলিমদেরকে ওবিসি করতে গিয়ে আপনি যে ঘন্টটা পাকিয়ে রেখেছেন, ওবিসিতে তার মীমাংসা হয়নি। আপনি অবৈধভাবে 111টা কমিউনিটিকে ওবিসি তালিকায় ঢুকিয়েছেন, যার মধ্যে 107টা হচ্ছে মুসলিম কমিউনিটি, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাতিল করেছে, সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, 15 জুলাই আবার ডেট আছে। আপনার কোনো ক্ষমতা নেই 100 পয়েন্ট রোস্টার মানার। আপনি তো ভর্তি করতে পারছেন না। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট 7ই মে বেরিয়েছে, আজকে 27 মে, 21 দিন অতিবাহিত। আপনি কোন স্কুলে কলেজে ভর্তির বিজ্ঞপ্তি দিতে পারছেন না, কারণ সেখানে ওবিসির 17% যে রিজার্ভেশন, সেটা ডিক্লেয়ার করতে হবে। 10 সালের আগের যে সার্টিফিকেট, 10 সালের পরের সার্টিফিকেট, এই বিতর্কের সমাধান আপনি করতে পারেননি বলে। কামালপুরে আবার দুর্গাপূজা হতে চলেছে, বড় দুর্গা। চাকরিহারাদের বিরুদ্ধে, চাকরিহারাদের জন্য সর্বশক্তি দিয়ে লড়বেন বলেছেন মুখ্যমন্ত্রী। কেমন লড়বেন? নেতাজি ইন্ডোরে কি বলেছিলেন? আমি যতক্ষণ আছি চিন্তা নেই, আমি রিভিউতে যাচ্ছি। এসএসসি কে রিভিউতে পাঠিয়েছিলেন, সর্বনাশ করেছেন। গ্রুপ ডি, গ্রুপ সি, 4000-এর মধ্যে আমি বলছি 1400 জাল, 2600 জেনুইন, 2600 ছেলেকে পথে বসিয়েছেন। সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000, 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না, আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা খুশি করুন, 26-এ আপনি জিততে পারেন না।